নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে আমরা আলোচনা করব যে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী 2026 সালের সেপ্টেম্বর মাস কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে। প্রথম অবস্থায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরা কিন্তু একটু সিদ্ধান্ত নিতে সমস্যা তৈরি হয় এবং এরা কিন্তু খুব অনেক সময় একটু বলবো সহজ সরল টাইপেরও কিন্তু মানুষ হয়। কিন্তু বর্তমানে যে কানেকশান রয়েছে এবং সেপ্টেম্বরে যে কানেকশান পাবে তাতে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু বিগত দিনের সিদ্ধান্ত নেওয়ার সমস্যাটা বেড়ে গেছে এবং এর সঙ্গে সঙ্গে মাথা গরম প্রচণ্ড হয়ে যাচ্ছে, মাথা মাঝে মাঝে জেদ কাজ করছে। এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে, এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু কোনো সময় শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এটা বিশেষ করে দেখছে। এবং চোখ, কান এবং গলার কোনো সমস্যা ইঙ্গিত রয়েছে এবং হাতের কোনো সমস্যাও আসতে পারে, এটাই বিশেষ করে দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যারা চলাফেরার ক্ষেত্রে কোনো বিপদ বা ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে যেন অংশগ্রহণ না করে এবং রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সেপ্টেম্বর মাস কেয়ারফুলি চলতে হবে, না হলে কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে। এটাই কিন্তু বিশেষ করে কিন্তু শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বললাম। আর মিথুন রাশির মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো নেই বর্তমানে, তার ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে যাদের থাইরয়েড রয়েছে থাইরয়েডের প্রবণতা বেড়ে যাবে বা কখনো কখনো মা তিনার মধ্যে কিন্তু মা কোনো সময় প্রচণ্ড রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করবে। এটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বললাম। আর বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মিথুন রাশির যে কানেকশান পাচ্ছে, বাবার শরীর স্বাস্থ্য মানে বলবো খুব ভালো নেই, খুব খারাপও নেই, মোটামুটি একটা জায়গা রয়েছে। যাদের পায়ে বা হাঁটুর যন্ত্রণা হয় বা নার্ভের সমস্যা আছে সেই জায়গাটা একটু বাড়তে পারে, এটাই বিশেষ করে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বললাম। মিথুন রাশির এর সঙ্গে সঙ্গে বলবো যে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে মিথুন রাশির অর্থপ্রাপ্তির জায়গা ভালো রয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হবে, বেটার জায়গা যাচ্ছেন। বিগত দিনের অনেক সমস্যা ছিল, অর্থ খরচ, লোন নেওয়া, এসব জায়গাগুলো, সেই জায়গাটা আস্তে আস্তে রিকভারি হচ্ছে, এটা জেনে রাখুন। রাত্রের ঘুম সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট পরিমাণ করার চেষ্টা করবেন, না হলে সমস্যা হবে এবং কখনো কখনো বিশেষ করে ভুলে যেতে পারেন। এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর তার সঙ্গে সঙ্গে যারা চাকরি করছেন, সে সরকারি হোক বেসরকারি হোক, মিথুন রাশির কর্মের যে জায়গাটা, কর্মপরিধি বৃদ্ধি পাবে এবং কখনো কখনো কিন্তু আপনার বসের সঙ্গে বা কলিগদের সঙ্গে মিসকমিউনিকেশন হবে বা কোনো সময় মতবিরোধ হয়ে যাবে, এটা কিন্তু একটা বড় রকমের সমস্যা এবং সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন এবং নিজের মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। মিথুন রাশির এটাই বিশেষ করে কর্ম জায়গা ছিল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের খারাপ নেই, ব্যবসা বাণিজ্যের অতীব উন্নতির জায়গা রয়েছে সেপ্টেম্বর থেকে। তার পরবর্তীতেও কিন্তু মিথুন রাশির আর্থিক শ্রীবৃদ্ধি হবে ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে, সেটা কিন্তু খুব প্রবল কানেকশান রয়েছে মিথুন রাশির। এবং এর সঙ্গে সঙ্গে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস করতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, এসব জায়গাগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা যেটা অবশ্যই বলতে হচ্ছে, কারণ যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা কিন্তু অবশ্যই ভালো রয়েছে, কিন্তু এই একটা মাস অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের 1 থেকে 20 তারিখ পর্যন্ত একটু সমস্যার জায়গা রয়েছে, কিন্তু তারপরের থেকে কিন্তু আবার ভালো জায়গা রয়েছে। পড়াশোনায় অবশ্যই তাদের মনোযোগ দিতে হবে। তারা মানে বিশেষ করে মিথুন রাশির না রাত্রে অনেক সময় ঘুমায় না এবং কখনো কখনো ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এদের প্রতি আসক্ত বেশি হয়ে যাচ্ছে। এই জায়গাটা নিজেকে রিকভারি করতে হবে, নিজেকে চেক করতে হবে, তাহলেই কিন্তু রেজাল্ট ভালো হবে মিথুন রাশির জাতক জাতিকাদের, এটাই বিশেষ করে। আর যারা চাকরির জন্য চেষ্টা করছেন মিথুন রাশির, তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরির যোগ বর্তমানে রয়েছে এবং সেটা আগামী দিনে কিন্তু আরও প্রবল কানেকশান রয়েছে চাকরির ক্ষেত্র। অর্থাৎ এই সারা মাসটা কিন্তু মিথুন রাশির কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, চেষ্টা করুন, ভালো জায়গা আপনার পাবেন। এবং এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা ভীষণ পাওয়ারফুল, দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে মিথুন রাশির মতবিরোধ তৈরি হবে, ঝগড়া ঝামেলা, মাঝে মাঝে অশান্তি এবং কিন্তু তাদের মধ্যে অশান্তি এইগুলোই তৈরি হচ্ছে এবং এই জায়গায় কিন্তু নিজেকে চেক করতে হবে, জেদ কম করতে হবে। জেদের জায়গার কারণে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বড় রকমের একটা ভেদাভেদ চলে আসতে পারে এবং সেটা আইনি সমস্যা পর্যন্ত চলে যেতে পারে।
সেই জন্য সেই জায়গা থেকে মিথুন রাশির জাতক জাতিকারা সতর্ক থাকবেন। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে আরেকটা জায়গা কিন্তু খুব পাওয়ারফুল রয়েছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, বা আপনার ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি বিশেষ করে বলব সন্তান নেওয়ার একটা শুভ যোগ রয়েছে। এবং আপনার ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু দূরবর্তী জায়গায় ভ্রমণ করতে পারেন। কিন্তু ভ্রমণের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখবেন, আপনি যেখানেই যাবেন না কেন সতর্কতার সঙ্গেই থাকবেন। সব জিনিস এলোমেলোভাবে রাখবেন না, তাতে কিন্তু আপনার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা আপনি একদম বাড়ির থেকে যখন বেরোবেন এবং বাড়িতে যতক্ষণ না ফিরে আসবেন, এই জায়গাটা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আপনার কিছু চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, আর একটা পয়েন্ট অবশ্যই বলি, আপনার যে কর্মচারী রয়েছে তাদের থেকে সতর্ক থাকবেন। সেখান থেকে কিন্তু কিছু অর্থ সেখানে চলে যেতে পারে, বা কোনো জিনিস সেখান থেকে কিন্তু সেখান থেকে হাতছাড়া হয়ে যেতে পারে আপনার। সেসব জায়গাগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলুন, মিথুন রাশির বর্তমানে সম্পত্তি কেনার একটা শুভযোগ রয়েছে। এগুলো কিন্তু মিথুন রাশির সেপ্টেম্বর মাস রয়েছে। কি করবেন? মিথুন রাশির একটা জিনিস করবেন, যে প্রত্যেক আপনি বুধবার করে লবঙ্গ, 3টে করে লবঙ্গ জলের মধ্যে গুলে, অর্থাৎ জলের মধ্যে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করবেন। শেষ যে যখন শেষ যে জলের বালতিটা ব্যবহার করবেন সেটার মধ্যে দেবেন। করতে থাকুন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে যদি পারেন গণেশজির সেবা করবেন, গণেশজির পুজো করবেন, গণেশের মন্ত্র উচ্চারণ করবেন, প্রণাম মন্ত্র, তাতে আপনি অনেক ভালো ফল পাবেন মিথুন রাশি। এটাই ছিল মিথুন রাশির। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন। আপনার ক্ষেত্রে যদি কালসর্প দোষ থাকে তাহলে দেখবেন হওয়া কাজে লাস্টে গিয়ে আটকে থাকবে, হতে চাইবে না। আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ থাকলে দেখবেন বিবাহ হঠাৎ করে হয়ে গিয়ে তারপরে সমস্যা তৈরি হয়ে গেছে, এখন ডিভোর্সের জন্য পাগল হয়ে গেছেন। আবার কারোর ক্ষেত্রে দেখুন সাপির দোষ রয়েছে, আপনার হওয়া চাকরিটা লাস্টে গিয়ে আটকে গেছে, আর হচ্ছে না, প্যানেলে আপনার নামটা নেই, এরকম একটা জায়গা তৈরি হয়। এবং এমন কিছু তৈরি হয় সেটা আপনার ক্ষেত্রে সমস্যা। আবার কোনো কোনো ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের নির্দিষ্ট পজিশন না থাকার জন্য আপনার হয়তো আপনার জীবনের একটা পরিপূর্ণতা আসছে না, যেটা বিশেষ করে সন্তান। বিবাহ হয়েছে, বিবাহিত জীবন ভালো, কিন্তু সন্তান আসছে না। সেটারও জন্য কারণ রয়েছে, বিভিন্ন কারণ। এবং গ্রহগত কানেকশন থেকে ছেলেদের যেমন শুক্র গ্রহের পাওয়ার কী আছে এবং তার মঙ্গল কেমন পজিশন আছে, মেয়েদের ক্ষেত্রে মঙ্গলের সঙ্গে কোনো নেগেটিভ গ্রহ রয়েছে কিনা, এগুলো কিন্তু প্রত্যেকটা বিচার্য বিষয় রয়েছে। এবং এটা যদি কোনো কারণে থাকে তাহলে কিন্তু সন্তান আসতে ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। আমি তো বারবার বলি ডাক্তারি পরামর্শ নেবেন, এবং তার জন্য ডাক্তারি যেমন পরামর্শ নেবেন, তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড অবশ্যই আপনার প্রয়োজন। এবং তার জন্য যদি কোনো রকমের সমস্যা থাকে, দেখবেন কোনো কোনো সময় দেখা গেলো পূর্বজন্মের কিছু কর্মফল আপনাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে, এবং তার জন্য কিছু এমন একটা তার প্রায়শ্চিত্ত রয়েছে যেটা করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এগুলো প্রত্যেকটা প্রতিকার প্রতিবিধান। সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে নাম্বারটা যাচ্ছে নিচে দেখুন, সেই নাম্বারটা নোট ডাউন করে রাখুন। এবং এই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমি কিন্তু আগামী দিন থেকে কিন্তু প্রত্যেক মাসে মালদাতে একটা করে চেম্বার পাবেন। এবং যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।